69 যান। রব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তোমাদের কাছে অনেক কৃতজ্ঞতা আমার এই কারণে যে আমার এই বিষয়টা যদিও বারবার পুনরাবৃত্তি হয়েছে, তারপরেও তোমরা ধৈর্যের সঙ্গে এর সাথে ছিলা এবং এইটার যে কতটা গুরুত্ব সেটা বুঝতে পারবা যখন তোমরাও কোরআনের কিঞ্চিত একটা প্রথমে হলো যে ওই যে সেই উপরের যে স্তরটা সেটাও যখন তোমাদের আয়ত্তে আসবে তখন বুঝতে পারবা যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কেন এত ঘাটাঘাটি করেছি। এখনো এটা আপনাদের অনুমানে আসবে না, এটাও বলে দিই যে তোমরা বুঝতেই পারবে না কেন আমরা এরকম করছি। তারপরে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মোটামুটি আল্লাহর মধ্যে বুঝতে পারতেছি যে কথাটা কিভাবে আসতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথাটা বলছো তো এইটা আমাদের এক একজনের একটু বুঝে আসবে আগে পরে, কিন্তু ব্যাপারটা আরও পরিষ্কার হবে তোমাদের কাছে। তোমরা আরও ইনভলভ হও, আরও প্রবেশ করো। ওই যে বললাম যে আমাদের গৃহ প্রবেশ যদি হয়ে থাকে, রব্বানা রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে যদি প্রবেশ করিয়ে থাকে আল্লাহ সত্যের দুয়ারে, সত্যের ঘরে, তাহলে বুঝতে পারবা। তার সঙ্গে আবার লেগে থাকে ও আখরিজনি মুখরাজা সিদকিন, আমি যদি পুরনো জীবন থেকে বেরিয়ে আসি এবং সেই বেরিয়ে আসাটা আমার কাছে সত্য মনে হয় যে আমি আর পুরনো জীবনের মধ্যে নাই, মনে মানুষের চিন্তায় চেতনায় কোনো দিক থেকে পুরনো জীবনের মধ্যে আমার নাই, তোমার কাছেই এই পরিবেশে এই সংসারে এখানে থেকেই তুমি তোমার থেকে হিজরত করবা। তুমি আর আগের মানুষটা নাই, এই তো হিজরত। কথাটা বুঝে নাই? এই তো আইয়ুল হিজরাতে আহসানু ইয়া রাসূলুল্লাহ। এখন তো হাদিস বললে বলা যেতে পারে মান হাজারা মিন নফসিহি, যে বেরিয়ে এসেছে তার নফস থেকে। বুঝেছো তো? আমরা তো একদিন নফসের গোলাম ছিলাম, সেটা তো আমরা কালকে আলোচনা করেছি খুলে, যে আমরা আমাদের প্রবৃত্তির যা চাহিদা তাই পূরণ করেছি, যা ইচ্ছা হয়েছে তাই করেছি। এখানে কোনো গাইড তো ছিল না, আমাদের কেউ নির্দেশ করেনি এটা করো ওটা করো না, এটা এইভাবে করো ওইটা। ধর্মীয় কিছু বিধিনিষেধ আমরা জানি কমনলি, এছাড়া আমাদের প্রতি মুহূর্তের যে একটা বিধিনিষেধের প্রশ্ন আছে সেটা তো আমাদের জানাই ছিল না, তাই না? তো আমরা এখন প্রবেশ করছি কোথায়? সম্পূর্ণ অজ্ঞতা থেকে, জাহেলিয়াত থেকে আলোর দিকে আসছি আমরা, জেহালাত থেকে আলোর দিকে আসছি আমরা। তো এই যে আলোর দিকে আসার ব্যাপারটা, নিজে যদি এখনও পেছনে পড়ে থাকি, পেছনের কিছু আমাদের মনে আসে, পেছনের কিছু যদি কোনো কিছু প্রভাব করে আমাদের মনের মধ্যে, তাহলে তো আমার আশা হয়নি। তখন তুমি দেখবা যে তোমারই কিছু লুজনেসের জন্য, তোমার কিছু দুর্বলতার জন্য পেছনের ব্যাপারগুলো তোমার সঙ্গ ছাড়ছে না। কারণ সবসময় একটা কথা মনে রাখবা যে আমাদের এই ক্লাসে যে কজন লোককে আল্লাহ কবুল করেছেন তাদের সবার আগে একটা কথা মনে রাখতে হবে, শয়তানকে যে দুর্বল ভাবে তার থেকে মূর্খ এই দুনিয়াতে কেউ নাই। কথাটা বুঝছো? পরিপূর্ণভাবে আল্লাহর আশ্রয়ে না ঢুকলে, পরিপূর্ণভাবে আল্লাহ আমাদেরকে আশ্রয় না দিলে ততক্ষণ পর্যন্ত আমরা শয়তানের আশ্রয়ে থাকি। এবং আল্লাহ আশ্রয় দিলেও সেখানেও যদি আমি আমার কোনো ইচ্ছাকে সেখানে পূর্ণ করতে যাই, ওটাই শয়তানি। যে কারণে জসিম পরকাল দেখতে পায় না। তোমাদের ভাই এত আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ তাকে দিয়েছেন, কেন দেখতে পায় না? খুলেই বলি, তোমাদের সামনেই তোমাদেরকে সাক্ষী রেখে বলি। কারণ এখন পর্যন্ত জসিমের প্রত্যেকটা ব্যাপারে নিজের একটা সিদ্ধান্ত আছে। বলো, স্বীকার করো অথবা অস্বীকার করো, বলো ভাই বোনদেরকে বলো। না, এটা বলবা না তুমি, অনেক সবই বোঝো কিন্তু নিজের একটা সিদ্ধান্ত আছে, নিজে ডিফাইন করতে চাও। এই দেখছো, এই বুঝছো? এই কারণে পরকালটা তুমি দেখতে পাবা, একদম দিব্য চোখে দেখতে পাবা, যেহেতু আল্লাহ বলছে, আমি বলি না। লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চিন্ত এটা দেখতেই পাবা, জ্ঞানে দেখতে পাবা, সচক্ষে দেখতে পাবা, পরিষ্কার একেবারে। আর যে পর্যন্ত পরকাল দেখতে না পাচ্ছ ওই পর্যন্ত তোমার সমর্পণ হবে না। বিল আখিরাতুহুম ইউকিনুন,
সমর্পণটা তখনই আপনার আসবে যে আপনি পরকালে দাঁড়ান, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রতি মুহূর্তে মৃত্যু নাকের সামনে। এই জীবনটা কোথায় আমাদের বলো? আমরা তো জীবন চর্চা করছি, মৃত্যু চর্চা করছি না তো। আপনার বেঁচে থাকা প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর অপেক্ষায়। এই জীবনে কি আসতে পেরেছেন? না। তাহলে বাস্তবতা বেঁচে থাকা প্রত্যেকটা মুহূর্ত কেন? দেখছি বেঁচে আছি, মরে যাইনি। তাহলে আপনি কতটা হারিয়াপ হবেন, কতটা দ্রুত হবেন আপনার পরকালের সঞ্চয়ের জন্য। আর কি আয়োজন করা যায়, আর কি কামাই করা যায়, আর কি নিয়ে যাওয়া যায়, আর কতটুকু উপার্জন করা যায়। আপনি এটা সম্পূর্ণ ভিন্ন মানুষ। আগের মানুষটা থেকে গেলে তো তার মধ্যে কোরআন আসতেছে না, এটা তো আর আমার কিছু না, এটা আল্লাহর ব্যাপার। কোনো দিক থেকে কোনোভাবে তুমি যদি আগের মানুষ থেকে যাও তা তোমাকে আল্লাহ কোরআন দেবেন, এখানে আমি কি করতে পারি? এটা তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে তোমার চেয়ে নিতে হবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হাযা সিরাতুল মুস্তাকিম, পরিষ্কার তুমি চেয়েছো, তাই আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ। কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে এটা পড়তে থাকো এবং এখানে যা আছে অনুশীলন করো। তো সেই জীবন কোথায়? আসতে পেরেছি সেই জীবনে এখনো হয়নি তো। সেই জীবন আমরা আমাদের এই জীবন নিয়েই ব্যস্ত আছি। সামনে আসবা যদি আবার চলে আসে ওই ঢাকায়, বসো এখন, তারপরে এইসব চলে আসতে পারে। চলো, কথাটা বুঝছো তো? এই ব্যাপারগুলো আমাদের একটু বিবেচনা করো, দিনরাত চিন্তা করো, ভাবো, নিজের সঙ্গে নিজে বুঝতে চেষ্টা করো। কথাটা বুঝছো? মানে একটা জিনিস আমি খোলাখুলি যেটা বলি, যে প্রতি মুহূর্তে বেঁচে থাকার ইচ্ছা আর প্রতি মুহূর্তে মরণকে দেখা, এই দুইটা জীবন কি এক? বলো। যেই মরণকে দেখতে পাবা, জীবনের আয়োজন বলে কিছু নাই তোমার। তখন তোমার আশপাশের সবাই হতাশ হয়ে যাবে তোমাকে দেখলে। কথাটা বোঝা? হ্যাঁ, কিসের খাওয়া দাওয়া? তো মানে মনে হয় যেন না খেতে পারলেই বাঁচতাম। কথা বুঝছো? এই যে দেখো, এই যে হাইজ্যাকিং এর ব্যাপারটা সূরা নিসার থেকে যেভাবে হাইজ্যাক করেছে, কোত্থেকে আমাদের পূর্ণ দিন হাইজ্যাক করেছে দেখাই তোমাদেরকে। এইখানে সূরা মায়েদার আয়াত 5, আলিয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবা, সমুদয় বিষয়টা খাবার দাবারের। আজ তোমার দেখো বিধান দিচ্ছেন আল্লাহ, আজ তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো উৎকৃষ্ট সামগ্রী। ওয়াত্তাআম আল্লাযীনা উতুল কিতাব, একেবারে শব্দে শব্দে যাবা ইফাত, একেবারে শব্দে শব্দে। এবং খাবার তাদের যারা বা যাদেরকে দেওয়া হয়েছে কিতাব, হিল্লুন লাকুম, বৈধ তোমাদের জন্য। মাসলা কিন্তু সম্পূর্ণ মাসলা এটা একেবারে। ওয়াত্তাআম কুম, অর্থাৎ তোয়াম ও কুম, এবং খাবার তোমাদের, হিল্লুন লাহুম, বৈধ জন্য তাদেরও। হ্যাঁ, তাহলে এখন যাদেরকে যারা আহলে কিতাব, আহলে কিতাব বলতে আমরা ইহুদি নাসারা বলে দেখি, কিন্তু এরা তো কিতাবের দাবি করে না। আহলে কিতাবের ব্যাপারটা কি? আহলে কিতাবের ব্যাপারটাও, এই রহস্যটাও একটু ভেদ করো। রসুলের আমলে যারা কিতাবের দাবি করত, সেই আহলে কিতাব এখন কেবল মুসলিম জাতি, আর কেউ না। লজিক্যালি ব্যাপারটা ভালো করে বুঝে নাও। কোরআনে যে শব্দ আহলে কিতাব, কোরআন যে আহলে ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাব, তো সেই আহলাল কিতাব কারা? রসুলের কাছে কিতাব আসতেছে যারা তাদের কিতাবের দাবি নিয়ে সামনে আসতো, আমাদের কাছেও কিতাব আছে।
আমাদের কাছেও কিতাব আছে। আবার সেই চামচাদেরকে পাঠায় আর বলে যা তোমাদের কাছে আল্লাহ খুলেছেন, সেটা কি আর কারো কাছে খুলুক, এটা চাও? তো আহলে কিতাব তারা, এই ১৫০০ বছর পরে আহলে কিতাবের অস্তিত্বও নাই। ইসরায়েলি কিছু থাকতে পারে যারা কিতাবের চর্চা করে, যেহেতু আল্লাহ বলেছেন লাইসু সাওয়া। হ্যাঁ, ওই তো এই সমস্ত ভাইরা আছে, ইনফরমেশন জিজ্ঞেস করবা। সামান্য কিছু লোক ইংল্যান্ডে আছে, স্কটল্যান্ডে আছে 15%, যারা কিতাবের দাবি করে। উই হ্যাভ এ বুক, আমাদেরও কিতাব আছে। বুঝেছ? তো এখন সেইটা এখন আমরা কোথায় খুঁজে পাবো তাদেরকে? আর আমাদের সমাজে আহলি কিতাব যারা, এই যে আমাদের এখন কিতাব ছেড়ে দিয়ে শরীয়ত বানিয়েছি, এদেরকে এখন আহলি কিতাব বলা যায়। ভাই তোমাদেরও তো কিতাব আছে। বলো কোরআন তোমাদের কিতাব নয়? তা তো বলবে না, এটা তো কেউ স্বীকার করবে না, বলবে কিতাব আমাদের। তাহলে কিতাব মানো না কেন? আর ভাই কিতাব মানা যায়? হ্যাঁ হ্যাঁ, বোঝাই যায় না। হ্যাঁ, বুঝেছো কথা? আমাদের চেষ্টাটা কি? আমাদের চেষ্টাটা এই যে সাধারণের কাছে এই বার্তা পৌঁছানো যে ভাই কিতাব পড়ো, কিতাব পড়লে বোঝা যায়। তুমি সাহস করে এগিয়ে আসো, তুমিও বুঝতে পারবা। এটা সবার জন্য খোলা। আর তোমাদের মধ্যেও সেই অ্যাটিটিউডটা থাকতে হবে। সেখানে আমাদের কোনো শত্রুপক্ষ নেই, একটা কথা জানবা। আমাদের কোনো শত্রুপক্ষ নাই, সবাই আমাদের সাবজেক্ট। যেই বাঘের মতো হুঙ্কার দিয়ে আসবে সেই তাকেই বলবা যে তুমি মনে মনে ধরবা যে এইটা বিলাই হইতে লাগবে কয়েক মিনিট। সেখানে তোমার অবগতিটা তোমাকে তুলতে হবে, তুমি কিতাব জানো। কাজে আমাদের চর্চা। আরও একটা কথা বলছি, যে হিজরতের কথা দিয়ে যেখানে শুরু করেছিলাম, সেই হিজরতটা দেখো, 13টি বছর একেবারে হাত তোলাও নিষেধ ছিল। হাত বুকের সাথে বেঁধে রাখো, পিঠ পেতে দাও, পিটাক, মার খাও। বুঝেছ? 13 বছর বলাই হয়েছিল পরিষ্কার যে পিঠ পেতে দাও, নো রিটালিয়েশন, কোনো প্রতিশোধ নেই। এবং তোমারও কথায়ও কোনো প্রতিশোধ নেবা না। জানবা আমার এই ভাই বা বোনটা কিতাব জানে না, মনের মধ্যে একটা দুঃখ বোধ রাখবা যে আহা, সেখানে পার্থক্যটা হবে, হ্যাঁ আহা বেচারা। তাইলে আর তোমার মধ্যে হিংসাটা জাগবে না। না না, কষ্ট লাগবে কেন? কারণ যে জানে না তার সে জানে না, তার তো কষ্ট লাগবে কেন? বরঞ্চ তাকে তুমি বোঝাতে চেষ্টা করবে যে ভাই দেখো, আমি কিতাব পড়ি, আমি কিতাব বোঝা যায়, কথা বুঝছো? আমরা এটা দেখেছি, আমি এটা জানি, কাজে তুমিও পড়ো, দেখবা বোঝা যায়, ব্যাস। তো এখানে দেখো যে কিভাবে জটগুলো পাকিয়েছে, তার একটা নমুনা দেখাবার জন্য এখানে এনেছি। আবারও স্মরণ করিয়ে দিই, হিজরত ইজ এ মাস্ট। তোমার এই জীবনে, আগের জীবন থেকে তোমার নতুন জীবনে প্রবেশ হলো কি না, এক। আর নাম্বার 2, তোমার পুরনো জীবন থেকে বেরিয়ে আসাটাও তোমার কাছে সত্য মনে হচ্ছে কিনা, যে আমি আর আগের মানুষটা নাই। কথা বুঝছো? তাহলে আজ হালাল করে দেওয়া হলো উৎকৃষ্ট খাবার, এবং হালাল করে দেওয়া হলো যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাবার, এবং তোমাদের খাবারও তাদের জন্য হালাল। এরপরে দেখো অল মুহসানাত, এবং সুরক্ষিতা নারী যারা মিনাল মুমিনাত, বিশ্বাসীদের মধ্যে, মানে আমাদের যারা বিশ্বাস এনেছে তাদের মধ্যে যারা সুরক্ষিতা নারী, সম্ভ্রান্ত নারী, অর্থাৎ ঘরে লালিত পালিত তারই। ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব, এবং গৃহবাসী তাদের মধ্যে থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে। এখানে কিন্তু ঈমানের প্রশ্ন নাই। যদি কিতাবের দাবি করে যে আমরাও কিতাব পড়ি, আমরাও লাইসু সাওয়া, তাহলে তারা, সেই নারীরা তোমাদের জন্য হালাল। আচ্ছা, মিন কাবলিকুম, হ্যাঁ এখানে দেখো, এখানে ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, এটাও বোঝো তুমি। মানে তো এটা তোমাদের নারীদের বেলায় বলা যাচ্ছে না, তোমাদেরকে আমরা তাদের কাছে বিয়ে দিতে পারবো না, আমরা বিয়ে করতে পারবো।
এটা বুঝে নাও। এখন এইখানে কিন্তু তোমরা 1 ডিগ্রি নিচে হয়ে যাবা, এতে আবার মনোকষ্ট কিছু নাই। আমরা কর্তা, আমরা তোমাদের উপরে কর্তা, এটা আল্লাহর আদেশ, বুঝেছ? তো সেই জন্যে আমরা কর্তা। আমরা মনে করো যে যদি আহলে কিতাব থেকে নিয়ে আসি, তাহলে তাকে আমরা বুঝিয়ে শুনিয়ে আমরা করতে পারবো। তো এখানে প্রসঙ্গটা খেয়াল করো, প্রসঙ্গটা খাবার দাবার, প্রসঙ্গটা বিবাহ শাদী, বিয়ে করতে পারবো। আল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তোমাদের আগে। আচ্ছা, ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, আচ্ছা এখন কখন? যখন তোমরা দিলে তাদেরকে তাদের পাওনা, অর্থাৎ ডাউরি যেটাকে আমরা বলি, মেহের, মোহরানা আদায় করে দিতে হবে। গেল। এরপরে দেখো কথাটা একটু খেয়াল করো, মুহসিনিন, ঘরের বউ বানাতে, গায়রা মুসাফিহিন, উপপত্নী বা রক্ষিতা বানাতে নয়, ঘরের পত্নী বানাতে। তুমি বিধর্মী, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, তোমাকে বিয়ে করেছে, তুমি থাকবা লুকিয়ে, এরকম না, একেবারে পরিষ্কার হতে হবে। মোহরানা দেওয়া, মোহরানা আদায় করা স্ত্রী তোমার, সেই সম্মান তাকে দিতে হবে। ওলা মুত্তাখিযি আখদান, ইন্না লিল্লাহ। দেখেছ? আমি আচ্ছা ওইটা যাই হোক, একটা বোনাস হিসাবে তোমরা পড়ছি। আর না কোনো গোপন সম্পর্ক রাখবে। ওমান ইয়াকফুর বিল ঈমান, এখন এখানে আগে বলছে যে যারা কুফরি করবে, অর্থাৎ অগ্রাহ্য করবে বা বিশ্বাসঘাতকতা করবে, বিশ্বাসঘাতকতা করবে নিজের বিশ্বাসের সাথে, ফাকাদ হাবেতা আমালুহু, তাহলে এটা নিশ্চিত যে একেবারে বাজেয়াপ্ত হয়ে যাবে তার যত পুণ্যকর্ম যা সে সারা জীবন করেছে, একটা অপরাধ করলে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে হবে পরকালে। তাহলে এখানেও সেই আখিরাতি দেখতে পেলে আমাদের জীবনের সব যোগফল গিয়ে ওখানে দাঁড়াবে। সে হবে সর্বহারাদের মধ্যে, কিচ্ছু নেই তার। আচ্ছা, পড়বো আয়াত 3, পড়েছি আয়াত 5। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, হারাম করে দেওয়া হলো তোমাদের উপরে মৃত পশু, ওয়াদ-দাম এবং রক্ত, ওয়া লাহমুল খিনজির এবং শূকরের মাংস, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, আর যা উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে, বিহি, তার উপরে নাম নেওয়া হয়েছে, অল মুনখানিকাত, গলায় ফাঁস পড়া, গলায় ফাঁস পরে মরা, ওয়াল মাউকুজাত, আঘাত পেয়ে মরা, ওয়াল মুতারাদ্দিয়াত, উপর থেকে পড়ে গিয়ে বা পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে মরা, ওয়ান নাতিহাত, অথবা পরস্পর সংঘর্ষ, যেমন ছাগলে যুদ্ধ করে, গরুতে যুদ্ধ করে, বলদে সংঘর্ষে মরেছে। ওয়ামা আকালা সাবউ, আর যা কোনো হিংস্র পশুতে খেয়েছে, ইল্লা, কিন্তু, মা যাক্কাইতুম, যাদেরকে তোমরা জীবিত পেয়েছো। ওই যে আমি বলেছি না, আমার দাদির একটা বড় মুরগি ছিল, গুই সাপে কামড়িয়েছে, ওইটা জবাই করে রান্না করেছে। আমার 3 দিনের খাবার, 4 দিনের খাবার। হাঁটতাম, আর ওই যে জিন্সের হাফ প্যান্ট ছিল, হাফ প্যান্ট ভর্তি 2 পকেটে, খাও মজা করে। দাদি তো খাবে না, গুই সাপ ঠুকরাইছে। হ্যাঁ, এখন তো গুই সাপই খায়। আচ্ছা, তাহলে ওয়ামা যুবিহা আলা আন-নুসুবে, এই যেমন আমাদের মনে করো হিন্দুস্তানে বা আমাদের এখানেও যে পাটা বলি দেয়, কথা বুঝছো? হ্যাঁ, এক কোপে মারে যেটা, এরকম যেরকম জুবেহা, জবাই করা হয়েছে। কেন তো জবাই করা হয়েছে কোনো নুসুব মানে যেমন আমাদের ওইটা বলতে গেলে অনেকেই রেগে যাবে, এমনকি পীরের আখড়ায়ও যেটা জবাই করা হয়,
এটা বহুবার, এই যে আট্রসিতে যখন যেত হাজার হাজার গরু, কেন ভাই আপনার গ্রামে লোকজন নাই, খাওয়াতে পারেন না জবাই করে? সেখানে নিচ্ছেন তো এই মতলবে হুজুরকে খাতায় নাম লেখাবেন, হুজুর বলবে অমুকে গরু দিয়েছে, অমুকে ছাগল দিয়েছে। এই তো সেগুলো নুসবে ওয়া আনতাস্তাকসিমু বিল আজলাম, আরও এই যে তোমরা ভাগ করবে, বড় ছোট ভাগ করে, তারপর তোমরা তীর নিক্ষেপ করে ছোট বড় নির্ণয় করবে কে কোনটা পাবে লটারির মাধ্যমে। যালিকুম, ওইগুলো ফিসকুন, ঘৃণিত, নিষিদ্ধ। গেল আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু। আজ আয়াতের মাঝখানে কথা, আয়াতের মধ্যের কথা। আজ হতাশ হয়ে গেছে তারা যারা তোমাদের শত্রু, যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছিল। আল্লাযীনা কাফারু মিন দীনিকুম, ব্যাপারে তোমাদের এখনকার এই জীবন নীতি। কেন বোঝো? যে মক্কায় এসেছে তারা, কিন্তু সব আত্মীয় স্বজন, খালা বাড়ি, ফুবু বাড়ি, নানা বাড়ি, দাদা বাড়ি, সব কোথাও খাচ্ছে না। মদিনা থেকে যারা এসেছে সব আত্মীয় স্বজন তো সব মক্কা ভর্তি, মক্কা থেকেই তো হিজরত করে গেছিল তারা, কেউ কারো বাড়িতে খাচ্ছে না। হতাশ হয়েছে কি জন্য? মিন দীনিকুম, এখন তোমরা যে জীবনে প্রবেশ করেছো, এতে তারা যারা তোমাদের শত্রু ছিল তারা একদম হতাশ হয়ে গেছে। এই সিকোয়েন্সটা দেখে রাখো, ব্যাপারটা তোমরা নিজেরাও পড়ে দেখবা, আমি যেভাবে বলেছি সেভাবে বুঝতে পারো কিনা। কারণ এই জায়গাটা বুঝতে পারা প্রত্যেকের জন্য আমাদের একেবারে খুবই দরকার। নাসির কথাটা বুঝেছো? আজ হতাশ হয়ে গেছে ওরা, তো আজ আল ইয়াউম, আজ মানে কি? ওই যে সেই হুদায়বিয়ার সন্ধির পরের বছর, যেই বছর চুক্তি অনুযায়ী কোনো রিটালিয়েশন হবে না, মারামারি হবে না, তোমরা নিরিবিলি তোমরা ওমরা করে চলে যাবে, সেই বছর। বুঝতে পারা গেল কথাটা? তো সেই বছরে বলা হচ্ছে এই আয়াত নাজিরের সময় আল ইয়াউমা, কথা বুঝছো? আজ ইয়াইসাল্লাযীনা কাফারু, হতাশ হয়ে গেছে তারা যারা তোমাদের বিরোধিতা করেছিল। এইখানে চলে আসো। আল্লামারা না, আল্লাহ আমাদের একটা ব্যাপার স্যাপার আছে না। তোমার কিতাব কোথায়? হ্যাঁ, ওর কিতাব দাও। তামিম তুমি কোথায়? তুমি এখন তুমি তিরিং বিরিং করবা একেবারে ইসের মতো। কোথায় তুমি? কার কিতাব কোন জায়গায় তুমি দেখবা না? আচ্ছা, একটু খেয়াল করো তো, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু, তুমি কথা মানে বক্তব্যের ধরনটার দিকে খেয়াল করো। আজ হতাশ হয়ে গেছে তারা যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছিল। কাফারু মিন দীনিকুম, ব্যাপারে তোমাদের এখনকার এই জীবন নীতি। তার মানে মক্কায় যে এসেছে তারা কারো বাড়িতে খাচ্ছে না, কারণ এই যে উপরে যে তালিকা দেওয়া হলো এগুলো সব মক্কার লোকদের জন্য হালাল। সব। এখন কার বাড়িতে আজকে কোনটা রান্না হয়েছে, কে কোথান থেকে খাবার দেবে, আমি ভাই খাবো না, এই করে। কথাটা বুঝতে পারা গেল? হ্যাঁ, এইখান থেকে দেখো হাইজ্যাক করা হয়েছে কিভাবে। তোমার আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম, এইটা ব্যাপারে এখন যখন তোমরা চিহ্নিত হয়ে গেছো আর ভয় পাবে না তাদেরকে। আর ভয় পাবে না। তাহলে এইটার আমরা সিমিলার আয়াত কোথায় পাই? 150-এ যখন কিবলা পরিবর্তন করে দেওয়া হলো তখন বলছে লা তাখশাউহুম, আর ওদেরকে ভয় পাবে না। ওয়াখশাউনি, আমাকে ভয় পাবে। বলে উতিম্মা নেয়ামতি আলাইকুম, তার মানে নেয়ামত তোমাদের উপরে আসছে। এই যে দেখছো তানজিলের ব্যাপারটা, নাজ্জালা, নেমে আসছে ক্রমশ।
এটা যেন আমি পূর্ণ করে দিই তোমাদের উপরে। তাহলে আমাদের হিজরত না হলে তো পূর্ণ কিতাব পাচ্ছ না। নাসিরুদ্দিন শাহ, বুঝতে পেরেছ? পাচ্ছ না। আল্লাহর না হলে আল্লাহ দেবেন না। ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি। এখন সম্পূর্ণ, এখন সাবজেক্টই তোমার আল্লাহ। হলে তিনি তোমাকে ওহীর সংযোগ দেবেন এবং উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম। এই সালাওয়াত মানে কি? ওই রকম যারা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রত্যেকটা ব্যাপারে যারা বলবে যে সব কিছুই আমরাই আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাচ্ছি, তো আমাদের এটা নিয়ে কোনো হেডেক নেই, এখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা দেখিও না। উলাইকা আলাইহিম সালাওয়াতুম রাব্বির রাব্বিহিম। তার কারণ কি? তখন তুমি আল্লাহর দায়িত্বে, তখন তোমাকে রূহ দেওয়া এবং যাতে তুমি রিসিভ করতে পারো কোরআনের ওয়াহিগুলো এবং সেই ওয়াহি অনুযায়ী তুমি চলতে পারো, সমস্ত ব্যবস্থাপনা আল্লাহর হাতে চলে যায়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে। এবং তোমার জীবনের নিরাপত্তা তার কাছে। তিনি তো বলেছেন লা তাখশাহুম, কাউকেই ভয় পাবে না তুমি। আর যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ভয় তোমার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআন আসবে না। এবং সেটা তুমি লক্ষ্য করে দেখো, ভয় পাও কি না। কাউকে কি ভয় পাও? কোনো কিছুকে কি ভয় পাও? তাহলে এখান থেকে ফালা তাখশাহুম ওয়াখশাউনি আল ইয়াউমা আকমালতু লাকুম। দেখেছো, এই দ্বিতীয় আল ইয়াউমা, আজ আমি পূর্ণ করে দিলাম জন্য তোমাদের দীনাকুম, জীবন নীতি তোমাদের। কেন? এখন যখন আমার কাছে এই পরীক্ষায়ও পাশ করলে যে খাবার হলো ডাইরেক্ট প্লেজার, সরাসরি একটা লোভনীয় জিনিস। ক্ষুধা লাগলে আর হালাল হারাম মানে না। খাবার যাই সামনে আসে তাই আমরা খাই। কথা বলতো, খাবারই যখন চেক দিতে পেরেছো, তাহলে এখন তোমরা নতুন জীবনে প্রবেশ করেছো। মোস্ট ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। আসো, সিকোয়েন্সটা একটু বুঝতে চেষ্টা করো। প্রথমে আল ইয়াউমা কি হলো? আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু। ঠিক একই ভাষায় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখন তুমি মেলাও সূরা বাকারার সেই আয়াত থেকে মেলাও। কথা বুঝছো? যে লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই, জবরদস্তি নেই এই জীবন নীতিতে, তাই না? কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। স্পষ্ট করে রাখা হয়েছে সঠিকতা সকল বিভ্রান্তি থেকে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাহলে তাগুতকে অস্বীকার করা এবং আল্লাহতে বিশ্বাস আনা। তো এখন আল্লাহতে বিশ্বাস আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে, যেটা আমরা কেউই করি নাই। যে কারণে আমাদের ভিতরে কোরআন আসা যাওয়া করে, এটা সম্ভাবনা দেখা যায় কিন্তু থাকে না। কথা বুঝছো? সব রকমের তাগা, একেবারে তাগুত যা আছে সব, আমার মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, এনিওয়ান অ্যামাং মাই রিলেশনশিপ, যেই হোক না কেন, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর তার খাবার আমার জন্য হালাল নয়। কথাটা বুঝো। তারপরেও ছোট বোন পাঠালে খাই আমি। মুনাফিক দেখবা, 1 নম্বর মুনাফিক। কোথাও খাওয়া যাচ্ছে না এখন? না, খাওয়াও যাচ্ছে না। কারণ এখন এই যে ঘরের সমাজটাকে এখনো পুরোপুরিভাবে বদলাতে পারিনি। পুত্রবধূটাকে আস্তে আস্তে কভার করার চেষ্টা করছি। বাবা, রুকসানা আপা পাঠাইছে, এটা আপনি কেমন করে কি করেন? মানে আমার ছোট বোন, ওই যেখানে ওরে বসাইছে, এখন ব্যাঙের মতো আমার কাঁধে ঝুলে থাকতো। বুঝেছো কথাটা? তো সে তো ওই আছি সব আছি, কিন্তু না, হবে না। না, সেভাবে আমি শুনি তো, আমি আছি, ওই আছি। একটা মেশিন ম্যান, এখানে স্পেস মেকার বসানো,
এখন কেমোর উপরে আছে, ওই যে টাকায় ভাসে। চলো তাহলে ওয়াকশাও নি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ যখন আমি দেখলাম যে খাচ্ছো না কারো বাড়িতে যারা হারামখোর আত্মীয় স্বজন, আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম তোমাদের জীবননীতি। তা জীবননীতি পূর্ণ হলো কখন? যখন খাদ্য স্পর্শ করলাম না বিরোধীদের কারো। আর এইটা নিয়ে যদি বলে আজ আমি তোমাদের জন্য দিন ইসলাম পূর্ণ করে দিলাম, হলো? বলো। শুধু শব্দ একটা পাইলে হয়েছে। হ্যাঁ, না না, কিছু দরকার নেই তো। কারণ কি? কারণ দরকার নেই। কে জিজ্ঞেস করবে, কে চ্যালেঞ্জ করবে? এটা সেই চ্যালেঞ্জ করার লোক দরকার এখন। আপনি কোন সূরা থেকে কোন আয়াত বলছেন আপনি? একেবারে শোনো, একটা কথা এটা খুব বিস্ময়কর কিছু না। রেসালাত তখনই উন্মুক্ত হয়, রসুল তখনই আসেন যখন গোটা পৃথিবী অন্ধকারে ডুবে যায়, কেউ থাকে না, একজন লোক ওঠে, মাত্র একজন লোক। নিজেকে সেটা ভাবো যে প্রভু এই আলো আমাকে ফোটাও, আমাকে প্রকাশ করো। প্রত্যেকের উপরে সেই একই দায়। আলিয়া কথা বুঝছো, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত। এখন তো সেই উম্মতে ওয়াসাত গড়ে তোলার ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন, আমাদের 5 দিন মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। কি চাওয়ার এই পৃথিবীতে? তা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, হলো সেই 150 উতিম্মা আলাইকুম নি'মাতি। মনে আছে? যেন পূর্ণ করে দেই। তো আজ যখন দেখলাম এই সিনারিও, তখন আমি যেমন তোমাদের যে জীবন নীতি সেটাও পূর্ণ করে দিলাম, এবং আমি সম্পূর্ণ করলাম, পরিপূর্ণ করে দিলাম আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই জায়গাটা, এবং যেহেতু এখানে ওয়াও মানে যেহেতু আমি সন্তুষ্ট হয়েছি তোমাদের ব্যাপারে, আল ইসলাম, এই পরিপূর্ণ আত্মসমর্পণই তোমাদের জীবন নীতি। হ্যাঁ হ্যাঁ, তারপর সেটার পরিচয় কি? সেটার পরিচয় হলো, কথা বুঝছো, যে আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কোরআনও দিয়ে দেওয়া হলো, তোমার জীবন নীতিও সম্পূর্ণ করে দেওয়া হলো। ওয়া রাদিতু, যেহেতু আমি সন্তুষ্ট হয়েছি ব্যাপারে তোমাদের, আল ইসলাম, এই যে পরিপূর্ণ আত্মসমর্পণ, এটাই দ্বীন, এটাই জীবন নীতি। আর সেইটা নিয়ে তুমি ইসলাম বানাও, এটা তোমার ব্যাপার। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম থেকে নিয়ে ওইটাই হাদিসের উপরে শিরোনাম লাগাইছে। কি করবা? করার কি আছে বল? কেউ তো দেখার নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কথা বলছো, দেখো এখন এই যে ব্যাপারটা, যে সম্পূর্ণ প্রসঙ্গটা, ফামান ইদতুররা ফি মাখমাসাতিন, তাহলে উপরের প্রসঙ্গ আবার কিন্তু যালিকুম ফিসকুন যেখানে শেষ হয়েছিল, এরপরে বলছে যে এখন যে ইদতুররা ফি মাখমাসাতিন, বাধ্য হলো ক্ষুধার যন্ত্রণায়। কথা বুঝছো? গায়রা মুতাজানিফিন, কথা বুঝছো, না কোনো পাপের প্রবণতা দেখাতে, ওয়াল ইসমে মানে মুতাজানিফিন লে ইসমিন, কোনো পাপ করতে, ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। তাহলে বাধ্য হয়ে কিছু একটা খেলে আর কি করা যাবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, বুঝছো কথাটা? তোমাকে সূরা নিসার 101 দেখাতে কদ্দূর আসলাম আমি, দেখো ভাই, পড়তে হবে অনেক, বুঝছো? কোরআন 2-4 বার শুনেই একটুখানি হয়ে গেছে এরকম মনে করা শয়তানের ওয়াসওয়াসা। কথাটা বুঝছো? এই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ো না। আলহামদুলিল্লাহ, আমরা কোথায় ছিলাম? সূরা কাসাসের 69।
দিয়ে ডাকে আমাদের দিকে আসে, এদিকে পথ হ্যাঁ, পাল্লাতে পড়ে যায়। যারা নতুন এখানে প্রবেশ করতে চায় টেনে নেওয়ার জন্য চেষ্টা রাখে। ভিতরে তো দুর্বলতা থাকে আগে থেকে। 28 না 69 তো আসছি তো সেখানে, এখানে তো শব্দ নাই ব্যাপার। আছে আছে 69 আছে ইয়ালাম আছে 28 69 ইয়ালাম আছে আছে জি জি আপনি কোন সুরে দেখেন, আপনি অন্য কোন সুরে চলে গেছেন? কাসাস তো হ্যাঁ কাছে আছে 69 দেখেন। দেখছো আমি 79-তে চলে গেছি। হ্যাঁ রে। আচ্ছা, আমরা ছোট্ট একটা প্রসঙ্গ নিচ্ছি, যেহেতু আগে অনেকগুলো কথা আমরা বলে ফেলেছি। কথা বুঝছো? আচ্ছা, তবুও 62 থেকে যাচ্ছি। ইয়াওমা ইউনাদিহিম, ইয়াওমা ইউনাদিহিম সেই দিন ডাক দেওয়া হবে তাদেরকে, সেই দিন ডাক দেওয়া হবে তাদের। ফায়াকুলু, ফায়াকুলু তখন বলবে তারা, তখন তাদেরকে বলা হবে, তখন বলা হবে তাদেরকে, আইনা শুরাকা ইয়া, আইনা শুরাকাইয়া কোথায় সেই অংশীদাররা আমার। আল্লাহ বলবেন, কোথায় সেই অংশীদাররা, ইয়া আমার, আল্লাযীনা কুনতুম তাজউমুন, আল্লাযীনা কুনতুম তাজউমুন সেই তারা সেখানে থাকতে তোমরা, কুনতুম সেখানে থাকতে তোমরা রীতিমতো দাবি করতে, এরা আল্লাহর অংশীদার। বুঝে নাও, জোর দাবি করতে তোমরা যে এরা আল্লাহর অংশীদার। হুজুরের সাথে বিশেষ আল্লাহর সাথে লাইন আছে। বুঝেছো? কোথায় তারা? ক্বালা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল, ক্বালা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল। দেখো তখন বলবে তারা যাদের উপরে প্রমাণ হয়েছে সেই কথা। মনে আছে? এখন কোরআন অজানা লোক এই আয়াত পড়ে কি বুঝবে? সে তো খুঁজেই পাবে না সেই কথা কি। বোঝের কথাটা? সেই 38-এর সূরা সাদের ইবলিসের সঙ্গে আল্লাহর যে কথাবার্তা, যে চুক্তি, ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। তা এখন আমরা কি মুখলাস হয়েছি? হয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম? তাহলে হ্যাঁ বলেন, আমি তো দোয়াই করি নাম উচ্চারণ সঙ্গে সঙ্গে আলাইহিস সালাম। আমরা যে আবার মিল্লাত ইব্রাহিম, সেই তো আমাদের তো একটা ছাড় আছে এখনো, ওর নামটাই তোর জন্য বোঝা 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 আদায় করো বাস, আলহামদুলিল্লাহ। উচ্চ কথাটা তো তাহলে এখন তারা বলবে যেটা দাবি করতে তোমরা, ক্বাল আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল, কতটা পেচের কথা এখানে। তখন বলবে তারা, প্রমাণ হয়েছে যাদের উপরে সেই কথা, আল কওল, কথা বলছো, রব্বানা রব্বানা হাউলাই, ওই যে দাঁড়িয়ে আছে, আল্লাযীনা আগওয়াইনা, আল্লাযীনা আগাওয়াইনা ওরাই বিভ্রান্ত করেছে আমাদেরকে। সব তো কাতারে দাঁড়ানো, কারা কারা এদের এই পৃথিবীতে কারা কারা ছিল, ঠাকুর দেবতা অমুক তমুক পীর ফকির কারা কারা ছিল, কারা কারা ধর্মগুরু ছিল, সব লাইনে দাঁড়ানো, আঙুল দিয়ে দেখাবে এরাই আমাদেরকে বিভ্রান্ত করেছে। কিয়ামতের সিনারিও চোখে না দেখতে পেলে তুমি, তোমার প্রেরণা কোথায় এই পথে চলার? যে আমার যত বঞ্চনা, যত কিছু, সব কিছুর হিসাব কিতাব কালকেই আমি পেয়ে যাচ্ছি, নগদ একেবারে। নগদ পেয়ে যাচ্ছি একেবারে। কারণ কে আমি? কারণ আমি, হ্যাঁ বয়স না যে আমি যে কাজগুলি করছি এই কাজগুলি
যদি না হয়, যদি না হয় হ্যাঁ এরকম ভয়টা তো আমার কাছে বেশি আসে। আলহামদুলিল্লাহ বলো। তা আমি তো ওখানে এরকম কিছু করিই না, কি করব বলো। স্ট্রংলি বলেন। হ্যাঁ, কেন বলি? কারণ বলি যে কারণ আমাকে বলার জন্য বলতে হলে আমাকে এগুলো সব ছাড়তে হবে। আমি যে সমস্ত দুর্বলতার মধ্যে থাকি আমি তোমাদের কাছে ওই যে বললাম যে বোনের বাড়ি থেকে আসলে খাই, তাই মোনাফেক না, আমি এখানে নেফাক করি না। আমি তো খাবারে খাই না। এগুলো আসলে আমি যাই না কোথাও, কিন্তু খাবার পাঠিয়ে দিলে আমার কথাটা ঠিক বুঝছো। আছে, মানে এই যে একটা ওভারল্যাপিং পজিশন, হ্যাঁ। থেকে মাঝখানে আটকা পড়ে থাকা। এখন নুহের স্ত্রী যখন রান্না বান্না করছে, নহুকে যখন না খাইছে, ওইটাই সেটা আরেকটা খাবার আয়াত আছে। থাকলে খাই না, প্রয়োজন ছাড়া আমি খাবার এই যে খাই না। আত্মীয়-স্বজনের বাসায় খাওয়ার ব্যাপারে যাচ্ছি না। আরেকটা আয়াত আছে, এগুলো মানে আমাদের ক্লিয়ার হওয়া উচিত এটাতে। না, এখন এটা আমি বলছি এখন ওই এখন আমি বলছি এখন এটা আস্তে আস্তে ত্যাগ করা, মানে আস্তে আস্তে সরে আসা। যেমন মনে করো আমি ওভারঅল সব দিক থেকে আত্মীয় স্বজনের বাসায়, এই যে আমার বোনের বা আমার ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে দেবে, দেখতে যাবে, তো আমি তখন মুরব্বী, কালকে বউ এসে গেল, সে ভাই যাবেন না, আমি দেখো তুমি তো জানো, দোয়া করেন তাহলে। আচ্ছা, 24 নম্বর সূরা সম্ভবত 61 কি 62 এরকম হতে পারে। ঠিক আছে? ওইখানে কিন্তু 24 নম্বর সূরা তো ফরজ করা আছে। হ্যাঁ, তো সেখানে কিন্তু ওই যে কার কার ভাষায় খেতে পারবে পরিষ্কার ওটা বলে দেওয়া হবে। অতটা ডিটেলে এখন যাই না, কারণ ওই কঠিন পজিশনে এখন আমরা চেষ্টা করলেও যেতে পারবো না। আমরা কথাটা বুঝছো? কারণ কথাটা বোঝো, কারণ এখন এরা, আমরা চিন্তায় বিশ্বাসে আচার আচরণে এদেরকে এখন কাফেরও বলতে পারছি না, আমরা আমাদেরকে যেহেতু মোমেন্ট বলতে পারছি না। এদের একটা বটম লাইন তো দিচ্ছে চ্যাপ্টার 5 এ এই যেটা বললেন আপনি, হ্যাঁ। যে অসহায় হয়ে গেলে এই জায়গাতে যদি ক্ষুধার্তকে যদি অ্যালিগরিক্যাল করা অসহায় হয়ে গেলে, ওই তো, এছাড়া ওই যে বললাম, অসহায় হয়ে গেলে বটম লাইন একটা আছে, মানে রেস্কিউ করতেছেন তো। ভাই তাহলে আমি খাবো না, ঠিক আছে, কিন্তু আমি কি খাওয়াতে পারবো অবিশ্বাসীদেরকে? অবশ্যই অবশ্যই, ইউ ক্যান ফিড এভরিওয়ান, সবাইকে, নাও করতে পারবে না। মানে আমি মানুষ মাত্রই, খাওয়াতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মানুষ মাত্রই, জীব মাত্রই। কিতাবের দাবিদার যারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা তো সবাই বিশ্বাসী না। নো, তাহলে আল্লাহ তো বলতেছে যারা কিতাবের দাবিদার তোমরা, সেটা আমি সেই প্রেক্ষিতটা তুমি হয়তো শোনোনি। রসুলের আমলে কিতাব দাবি করতো, তাই জন্য আল্লাহ তাদেরকে আহলে কিতাব বলেছে। আর আমাদের এখানে ইহুদি খ্রিস্টানরা কেউ কিতাবের দাবি করে না, কিতাবের দাবি করে মুসলমানরাই, যারা কিতাব মানে না, কিতাবের দাবি করে কিতাব মানে না, এরাই আহলে কিতাব। তাহলে এখন এখানে ওই যে তাদের বাড়িতে খাওয়া হালাল, সেটাই বলবো। তাদের মেয়ে বিয়ে করা হালাল, এখানে কিন্তু একটু আগে সব আলোচনা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ। না, মানে কোরআনের মানে যে চ্যাপ্টারগুলো হয়েছে, চলো। দুই পক্ষের আলোচনা হয়ে গেছে। ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাযউমুন ক্বালা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল। অর্থাৎ আমরা দেখতে কি চাই, কোরআন যে প্রত্যেকটা বিষয়ে মাসলা দেয়, মাসলা, যে মশলা আমরা আনতে যাই হুজুরের কাছে, তো ক্বালা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল, তখন বলবে তারা যাদের উপরে প্রমাণ হয়েছে সেই কথা, ইবলিসের সঙ্গে দেওয়া কথা, রব্বানা হাউলাই আল্লাযীনা আগাওয়াইনা। প্রভু এই যে দাঁড়িয়ে আছে দেখো, এই যে বড় বড় দাড়ি, বড় বড় কুর্তা, বড় বড় টুপি, এই যে গলায় পৈতা, মাথায় চন্দনের তিলক, এই সমস্ত দাঁড়িয়ে আছে, সব এরাই বিভ্রান্ত করেছে আমাদেরকে সব। বলো। কথা বুঝছো? এখন এখানে তারা কি বলবে, এইটা হলো সবচেয়ে ড্রামাটিক। আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, হ্যাঁ, আমরা ওদেরকে বিভ্রান্ত করেছি যেভাবে আমরা বিভ্রান্ত হয়েছিলাম। এখন এই কৈফিয়তে কি যারা বলবে এরা আমাদেরকে বিভ্রান্ত করে, তাদের কি মাফ হয়ে যাবে? কথা বুঝছো? তাবাররানা ইলাইকা, এখন সেই সব সম্পর্ক ত্যাগ করে এখন আমরা তোমার দিকে আসছি, আল্লাহকে বলছি আমরা, মা কানু ইয়ানা ইয়াবুদুন। এখন এইখানে যারা একটুখানি ব্যাপার আছে, এইখানে বিশেষ করে যেহেতু সূরা কাসাস মাক্কি সূরা, এইখানে বলা হয়েছে ফেরেশতাদেরকে, যে লাত মানাত উজ্জা এই মূর্তিগুলো যে বানানো হয়েছিল ফেরেশতাদের নামে, এরা ফেরেশতা, আল্লাহর কন্যা, এবং এদেরকে আমরা পূজা করি।
তাদের প্রিয় কন্যাদেরকে, তাদের প্রিয় কন্যাদের অনুরোধে আমাদেরকে আল্লাহ ছেড়ে দেবেন, এই জন্য পূজা করত। অন্য যে সমস্ত মূর্তি পূজা, এগুলো কোনো কাহিনীতে আসে না কোরআনের, ওগুলো শয়তানের পূজা, সেটা সূরা নিসা একেবারে ভেঙে দিয়েছে। কিন্তু মক্কার মূর্তি পূজার ক্ষেত্রে একটা ব্যতিক্রম হলো ফেরেশতাদের নামে। তো ফেরেশতাদেরকে এরা বলছে যে আগওয়াইনাহুম কামা গাওয়াইনা তাবাররানা ইলাইকা মা কানু ইয়ানা ইয়াবুদু, মা কানু ইয়ানা ইয়াবুদু। একটা কথা বলতে পারি, প্রভু তাদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা করে এরা আমাদের গোলামি করতো না, অর্থাৎ এদের খেয়াল খুশি অনুযায়ী আমাদেরকে মানতো, যেটা আমরা জানতাম না। বুঝতে পারতেছো? হ্যাঁ। ওয়াকিলা উদউ শুরাকাকুম, তখন বলা হবে যে ডাকো সেই অংশীদাররা তোমাদের। কথা বলছো ফাদাউহুম, তখন ডাকবে তারা তাদেরকে। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তখন আদৌ তারা কোনো জবাব দেবে না তাদেরকে, আদৌ তারা কোনো জবাব, একদম শব্দ ধরে ধরে থাকো। ইয়াস্তাজিবু লাহুম ওয়ারাউল আযাব, হ্যাঁ, তখন তারা দেখতে পাবে শাস্তি। কথা বুঝছো? এখন আফসোস করে বলবে লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, আহা যদি হতো তারা পথে পরিচালিত, আল্লাহর পরিচালনায় পরিচালিত। বুঝেছিস? আফসোস করবি তখন, কোন লাইনে দাঁড়াবি, লাইনটা ঠিক করিস আগে, একেবারে বীরের মতো দাঁড়াবি। ওয়াইয়াউমা ইউনাদিহিম, এবং সেদিন ডাক দেওয়া হবে তাদেরকে। ফায়াকুলু, তখন এখন ডাক দেওয়া হবে, দেখো তাদেরকে, তখন বলা হবে মাযা আজাবতুমুল মুরসালিন। কথা বুঝছো? আচ্ছা, কি সেটা যেটা জবাব দিয়েছিলে তোমরা আমাদের পাঠানো রসুলদেরকে? কি সেটা? মাযা আজাবতুম, জবাব দিয়েছিলে তোমরা আল মুরসালিন, আমাদের পাঠানো রসুলদেরকে, বার্তাবাহকদেরকে। ফাআমিয়াত আলাইহিম, তখন অন্ধত্ব ছেয়ে যাবে উপরে তাদের, মানে হতভম্ব হয়ে যাবে তারা। এখন এইটার বাংলা একটা শব্দ আছে যেটা সাধারণ বুঝতে পারবে না, কিং কর্তব্য বিমূঢ়। এটা কে বুঝবে বলেন? বা এখানে যদি লিখি মূঢ়তা আচ্ছন্ন করবে তাদেরকে, যেটা হ্যাঁ বুঝছো। আলাইহিম আল আনবা, কোনো কিছু বলার ক্ষেত্রে, কোনো কিছু নাবাউন, কি বলবে তারা? রব্বানা লা তাজআলনা মিনহুম, প্রভু আমরা এইরকম হতে চাই না সেদিন। তামিয়াত আলাইহিমুল আম্বা ইয়াউমাইদিন, সেই দিন। ফাহুম লা ইয়াতাসাআলুন, তখন তুই দাদারেও জিজ্ঞেস করে পাবি না, দাদা এখন কি করব। তখন কি হবে তোর, এটা চিন্তা কর। কেউ কারো কাছে কিছু জিজ্ঞাসাও করবে না। এই কথাটা বলা হচ্ছে এই যে যারা শরীক অংশীদার করতো তাদের ফাআম্মা মান তাবা, এবার আসো বিকল্প হবে তাদের কথা যারা ফিরেছিল, ফেরার প্রতিজ্ঞা করেছিল, অনুতাপ নিয়ে ফিরেছিল। দেখ, এখন এই অনুতাপ নিয়ে তওবার যে বিষয়টা, অনুতাপ নিয়ে ফেরার যে ব্যাপারটা, সেটা কীরকম? যে কোরআন যখন সামনে আসে, কোরআনের দু চারটি কথাও যখন বুঝে আসে, তখন এই রকম যে এই যদি সত্য হয় তাহলে আমি ছিলাম কোথায়? একটু কি মনের মধ্যে অনুতাপ আসে না?
একটুও কি কষ্ট হয় না মনে যে যদি আমি এই ঠিকানা না পেতাম কি হতো আমার? জীবন তো চলেই যাচ্ছিল। আম্মা মান তাবা ওয়া আমানা, এবং এনেছে বিশ্বাস, ওয়া আমিলা সালিহান, وعمل صالحا এবং করেছে আত্মশোধন, ফাআসা, فعسى তাহলে হতে পারে, আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। أن يكون من المفلحين। দেখেছো, সম্ভাবনা রেখেছে, কনফার্মেশন দেননি, হতে পারে যে তাদেরকেও গণ্য করা হবে তাদের মধ্যে যারা সফলতায় উত্তীর্ণ। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, وربك يخلق ما يشاء এবং প্রতিপালক তোমার সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন, ওয়া ইয়াখতার। ويختار। এই জিনিসটাও খেয়াল করো। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন, বাছাই কিন্তু করবেন। হুম, বাছাই করা বাছাই করার জন্য। কথাটা বোঝো। তা তুমি ধর্মের যত ওয়াজ নসিহত শুনবে সব কিন্তু গয়রহ। তাহলে সৃষ্টিকর্তার সমস্ত কথাগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। আমার কাছে তো কখনো মনে হয় যে হাবিয়া দুজকের কথা আমরা শুনি, হাবিয়া, ওইটার তো হাবিয়া দুজক বানাইছে, কথা বুঝছো? হ্যাঁ, ওটাতেও মানে বেমানান হবে। হাবিয়া দুজকও বলবে যে প্রভু এইগুলো এইরকম নিকৃষ্ট জ্বালানি আমাকে দিলা কেন? শয়তানও ধিক্কার দিতেছে। হ্যাঁ, তাহলে রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, এবং তিনি বাছাই করেন। মা কানা লাহুমাল খিয়ারাতু, ما كان لهم الخيار। এই জায়গাটা বুঝতে চেষ্টা করো, কথা বুঝছো? না ছিল বা না আছে তাদের কোনো এখতিয়ার, না আছে তাদের কোনো ইচ্ছা, কোনো এখতিয়ার নেই। কি বুঝলা? তুই কি বুঝছিস তুই বল, তাহলে বুঝবো যে সবাই বুঝছে। আঁকি বল, মুখ খুলে বল দাদা, বল, নির্ভয়ে বল। আল্লাহ সৃষ্টি করেন এবং পরীক্ষা করেন যা তিনি ইচ্ছা করেন। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, এবং তিনি পরীক্ষা করেন। মা কানা লাহুমুল খিয়ারাতু, এটা কিন্তু 33-এ তুই দেখেছিস, বহুবার আমরা পড়েছি। দেখো হলো, পড়েছি কিন্তু মাথায় ঢোকে নেই। আর কি বলবো? 36, হ্যাঁ, মানে তোমার আল্লাহর বিধান, কোনো একটা বিধান জানার পরে আর তোমার উপরে তোমার কোনো এখতিয়ার খাটাবার অধিকার নাই যে তুমি কোনো ব্যাপারে বলবা যে আচ্ছা ঠিক আছে আমি এটা একটু করি আমার বুঝ মতো। এই যদি তুমি বুঝতে পারো, এরপরে আর তোমার কোনো ইচ্ছা সেখানে কার্যকর হবে না, যদি বুঝো। তাহলে এখানে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, মানো, বাছাই করবেন, মানো। ওই যে সেই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার পোলারে বললে, পোলায় কয় যে পরীক্ষা কি দেইনি আমি? বলে হ্যাঁ দিয়েছো, নেশা করে দিয়েছো, 12 বছর 13 বছর অন্ধকারে ছিলা, এখন পরীক্ষা দাও। তুমি তো হারিয়ে গেছিলে জীবন থেকে 3-3 বার, আল্লাহ তোমাকে জীবনে ফিরিয়ে দিয়েছে। পরীক্ষা দাও, পরীক্ষাটা দিতে হবে। এবং সবাইকেই এই কথাই বলি, সবাই আল্লাহর কাছ থেকে পরীক্ষাটা চেয়ে নাও ভাই। হ্যাঁ, শক্তি থাকতে পরীক্ষাটা চেয়ে নাও, প্রভু পরীক্ষাটা নিয়ে নাও। ইব্রাহিম চাও পরীক্ষা দিতে? পরীক্ষা দিতেই চায় না। ভাই জানা আর রে ঠিক আছে তো। বিনা হিসাবে যেতে চায়। প্রতিদিনই চেষ্টা চালায়। হ্যাঁ, পরীক্ষাটা চেয়ে নাও, পরীক্ষাটা চেয়ে নাও, যত কষ্টই হোক পরীক্ষাটা চেয়ে নাও। অটোপাস নেই কোনো সিস্টেম, ধর্মে আছে, কোরআনে নাই, আর কি করবেন?
ওদের ভাই বলছি যে পরীক্ষাটা দাও সাথে সাথে পাস করার ব্যবস্থা করে দিও। নাও কন্ডিশন তাবলিগে যখন আমি চিল্লা দেই তখন ওই বলে যে আলেম ওলামাদের জন্য 7 চিল্লা, কারণ আলেমরা সোজা হয় না, যারা যে কিছু জানে তারা সোজা হয় না, ইনোসেন্ট মানুষ এক চিল্লাই যথেষ্ট। তা আপনারা শিক্ষিত মানুষ সোজা করা বড় কষ্ট। এখানে সরল হতে হবে, একেবারে সারেন্ডার। কথা বুঝছো? এই সারেন্ডার করো, প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও, যেন আমি পরীক্ষাটা দিতে পারি। সেই ক্ষমতা থাকতে, সামর্থ্য থাকতে পরীক্ষাটা নিয়ে নাও। পয়সা নিয়ে নেবা, নাও। ভয়টা তো পয়সারই, আর তো কিছুর ভয় নেই, আছে? বলো। হ্যাঁ, সন্তানাদি এই আর কি। হ্যাঁ, সন্তানাদি কি নিয়ে নেবে? আমার এই যে বড় ছেলেকে নিয়ে গেছে, কয়েকদিন কেঁদেছি, বাস এই পর্যন্ত। আর কি? যখন পরিষ্কার মনে হয় যে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তখন তার কোনো দুঃখ থাকার কথা না। তাকে ভালো করে পরীক্ষা করে পরিষ্কার করে আল্লাহ নিয়ে গেছেন। একেবারে রস বের করে না চিপড়ে, ওই রকম। বিশ্বাসী একটা ছেলের মধ্যে শয়তান ঢুকেছিল, শয়তান কয়েকদিন নিয়ে খুব নাচাইছে, এবারে আল্লাহ তাআলা শয়তান বের করে খালি করে নিয়ে গেছে। এর চাইতে খুশি আর কি হতে পারে একটা বাবার জন্য, তাই না? যে ওই হিন্দিতে বলে যে সবসে দুনিয়া में सबसे बड़ी बोझ क्या है, सबसे बड़ी बोझ क्या है? हाँ, बूढ़े बाप के कंधों पर जवान बेटे का सवारी लाश, বৃদ্ধ পিতার কাঁধে জোয়ান ছেলের মৃতদেহ। তো এই মায়া মমতা থেকেও তুমি উঠে আসবা, একেবারে উঠে আসবা। কিচ্ছু নেই পৃথিবীতে তুমি ছাড়া। বাদবাকি যারা দায়িত্বে আছে তাদেরকে শুধু বলা যে ভাই দেখো, যার যার দায়িত্ব তোমাদের, আমি আমার দায়িত্ব এখন নিচে, আমি আমার দায়িত্ব নিতে গিয়ে দেখেছি আমারই চোখে অন্ধকার। বলো, তাহলে কত এরকম যারা হাদিস বলে, আমার তো এক সময় সিরিয়ালি মুখস্থ ছিল, এখন ভুলে গেছি সব অচরচর থেকে। আয়েশাকে বলছে যে আমি তোমার বাপ, কিন্তু আমার পক্ষে সম্ভব না ওই দিন আমি কিছু করব তোমার জন্য। বুঝে নাও, আনকিদি রক্ষা করো নিজেকে তুমি তোমার জাহান্নাম থেকে। হ্যাঁ, জানি না আমার সাথে কি করা হবে আর তোমাদের সাথে তোমার সাথে করা। তা এখন পাওয়া গেল ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা। এই জায়গায় জসিম আসতে পেরেছো কি দাদা? একটু দেখো দেখি। নিজের উপরে কি কোনো এখতিয়ার খাটাও? দেখো ভাই, দ্য রিয়েল ডায়াগনোসিস ভাই, মানুষের রোগ তো সব মনের মধ্যে। কথা বুঝছো? এবং এটা আল্লাহ শিফা উনলি মা ফিস সুদূর। তোমাদের মনের মধ্যে যা আছে তার শিফা এইটা। এখন একজন ডাক্তার রোগের চিকিৎসা করে কি? সে রোগটা সম্পর্কে জানে, খুঁজেছে, দেখেছে, শিখেছে, এইটু আর কি। তা আমরা কোরআন পড়ি, আমি একটু যে সিনিয়র বলে দিয়েছি ভাই এই আয়াতের পাল্লায় কি তুমি পড়ো? এখন যদি না উঠে আসো তাহলে এখন জীবনটার উপরে তোমার কোনো এখতিয়ার নাই, পরিষ্কার। যদি তুমি আল্লাহর বাছাই আসতে চাও, এখন মনে করো তুমি একটা ইন্টারভিউ দিতে যাবা, সেখানে ইন্টারভিউতে পাস করার জন্য কত চেষ্টা করবা? রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারাতু। সুবহানাল্লাহ। একেবারে মহিমা আল্লাহর, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে সেই সব হতে যাদেরকে তার অংশীদার করে। ওয়া রাব্বুকা ইয়ালাম, এবং প্রতিপালক তোমার জানেন। মা তুকিন্নু সুদুরুহুম, কি গোপন রাখে তারা তাদের বুকগুলোর মধ্যে। কথা বুঝছো? ওয়া মা ইউলিনুন, আর কি যা তারা বলে বা প্রকাশ করে।
কথা বুঝছো? এখন এখানে সাপ্লিমেন্ট হিসেবে ওয়াহুয়া আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, যেহেতু তিনি একমাত্র মান্য, আল্লাহ আল ইলাহ, মনে আছে তো? জি। আল্লাহ মানে আল একটা যৌগিক শব্দ, আল ইলাহ, যেহেতু তিনিই মান্য, একমাত্র মান্য, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য ছাড়া তিনি, লাহু আল হামদ, তারই কৃতজ্ঞতা সব, সমুদায় কৃতজ্ঞতা, ফিল উলা আগেও ছিল, ওয়াল আখিরা এবং পরেও থাকবে। ওয়ালাহুল হুকমু, অতএব তারই সকল আদেশ, ওয়া ইলাইহি তুরজাউন, এই অবস্থায় তোমরা ফিরে যাবে তার কাছে। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নিয়ে নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।